নমস্কার, শুরু করছে এখনকার দৈনন্দিন সংবাদ। আপনাদের সাথে আমি সুদীপ্তা। নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। ঘটনাটি বংশিহারি থানার যশোদাপুর এলাকায়। হাতের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বংশিহারি থানার যশোদাপুর এলাকায়। ঘটনার পর দুই যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা চলাকালীন মৃত হয় দুই যুবকের। ঘটনার শোকের ছায়া নেমে আসে পরিবারের সহ এলাকা জুড়ে। পুলিশি সূত্রে খবর, মৃত যুবকদের নাম প্রভাত রায়, বাড়ি কুশমন্ডি থানার ধন্দল, অপরজন শুভঙ্কর রায়, বাড়ি বংশিহারি থানার কানাহারপাড় এলাকায়। দুজনেরই বয়স 18 বছর। জানা গিয়েছে, বুধবার আত্মীয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে মোটর বাইক করে বাড়ি ফিরছিল প্রভাত ও শুভঙ্কর। সেই সময় বংশিহারি থেকে মহিপাল গ্রামী সড়কে যশোদাপুর এলাকায় অপর দিক থেকে আসা বন দপ্তরের পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটর বাইকটির। ঘটনায় গুরুতর আহত হন দুইজন। বিষয়টি স্থানীয় মানুষদের নজরে আসতেই দুজনকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় দুজনের। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকা জুড়ে। ঘটনার পর গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল। এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী কি জানালেন শুনে নেব। দেখলেন? আমরা শিয়ল মোড়ে বসেছিলাম। আচ্ছা, হঠাৎ করে ফোন আসলো যে ওখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা গিয়ে দেখি দুইজন পড়ে আছে, ওখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অ্যাক্সিডেন্ট কিছুর সঙ্গে হয়েছে সেটা আমরা ঠিক দেখিনি। ওখানকার জনগণ বলছে 4 চাকা গাড়ি একটা যাচ্ছিল, সেটা হচ্ছে বংশিহারি মুখী হয়, আর এরা আসছিল মহিপাল মুখী হয়। এদের বাড়ি কোথায় দাদা? এদের বাড়ি একজনের শিয়লে আর একজনের শিয়লের নদীর উপার পুনেট বলে। আচ্ছা, তারপরে তো আমরা দেখতে পেয়ে স্থানীয় লোকজন দৌড়াদৌড়ি করে এসে আমরা কয়েকজন মিলে তাড়াতাড়ি করে কালদিঘি হাসপাতালে নিয়ে আসলাম। এখন কি অবস্থা? এখন তো ডাক্তারবাবু একজনকে মৃত বলে ঘোষণা করলো, আর একজনকে ভর্তি করা হয়েছে, ট্রিটমেন্ট চলছে। ব্যুরো রিপোর্ট, দৈনন্দিন। শিয়ালদহ হাসনাবাদ শাখার অন্যতম ব্যস্ততম স্টেশন বসিরহাট। বৃহস্পতিবার সকাল থেকেই হকারদের রুজি রোজগার পুনরায় চালু করার দাবিতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন INTTUC-র। করোনা পরবর্তীকালে প্রায় 8 মাস পরে স্বাভাবিক হয়েছে লোকাল ট্রেন চলাচল। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেনে চলাচল করতে পারবেন যাত্রীরা। পাশাপাশি সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করার জন্য ট্রেনে হকারদের ব্যবসার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে রেল কর্তৃপক্ষ। এমনকি প্ল্যাটফর্মে হকাররা তাদের দোকানে ব্যবসা করতে পারবেন না, যার জেরে বেজায় সমস্যায় পড়েছেন কয়েক হাজার হকার। শিয়ালদা থেকে হাসনাবাদ শাখার অন্যতম ব্যস্ততম স্টেশন বসিরহাট, আর সেই স্টেশনেই বৃহস্পতিবার সকাল থেকেই হকারদের রুজি রোজগার পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়ন INTTUC। হকারদের উচ্ছেদ করার জন্য ও সোশ্যাল ডিস্টেন্সে লোকাল ট্রেনের মধ্যে রক্ষা করার জন্য রেল কর্তৃপক্ষ দায়িত্ব সঁপেছে RPF এর ওপর। তাই তাদের বসিরহাট স্টেশনের দপ্তরের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে উত্তর 24 পরগনা জেলার INTTUC-র কোর কমিটির সদস্য কৌশিক দত্তের নেতৃত্বে কয়েকশো হকার, যারা লোকাল ট্রেনে ও প্ল্যাটফর্মে চা, মশলা মুড়ি, ছোলা বাদাম সহ একাধিক ক্ষুদ্র জিনিসপত্র বেচাকেনা করে নিজেদের সংসার চালায়, তারা এদিন বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, অবিলম্বে ট্রেনে হকারদের উঠতে দিতে হবে ও ব্যবসা করতে দিতে হবে। পাশাপাশি প্ল্যাটফর্মগুলিতেও দোকান খোলার অনুমতি দিতে হবে, নয়তো তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন। গত 8 মাস রেল বন্ধ ছিল। রেল বন্ধ থাকার জন্য শুধুমাত্র যে প্যাসেঞ্জাররাই ক্ষতিগ্রস্ত হচ্ছিল তা নয়, এই রেলের সঙ্গে বহু মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে, বিশেষ করে হকারদের জীবন জীবিকা জড়িয়ে আছে। বসিরহাট স্টেশনে রেলওয়ে কর্তৃপক্ষ RPF আমাদের যে সিটিং হকাররা আছে তাদের স্টলগুলো বন্ধ করে রাখার একটা কড়া নির্দেশ দেওয়ার চেষ্টা করছে। আমরা তার জন্য প্রতিবাদে নেমেছি। এতদিন ধরে 8 মাস রেল বন্ধ থাকার পরে এখন যখন আমাদের রেল চালু হয়েছে, তখন হকারদের স্বার্থকে দেখতে হবে, হকারদের দোকান খুলতে হবে। আমরা সামাজিক বিধি মেনেই, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই আমরা কিন্তু ব্যবসা করতে আমাদের হকাররা চাইছে।
এবং মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের স্বার্থে লড়াই করছে। হকারদের জন্য তিনি অনেক প্রকল্পও এনেছেন এবং হকাররা যাতে সুষ্ঠুভাবে বসিরহাট স্টেশনে, বিশেষ করে বসিরহাট স্টেশনের রেলওয়ে স্টেশনে যাতে হকাররা সুষ্ঠুভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারে, তার জন্য আমাদের আন্দোলন। প্রত্যেকটি স্টেশনেই, ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনের প্রত্যেকটি স্টেশনেই আন্দোলন শুরু হয়ে গেছে। হকারদের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। স্টেশনে রেলে উঠতে দিচ্ছে না। বহু মানুষের, বহু রানিং হকার যাদের জীবন জীবিকা রেলে, সামান্য কেউ বাদাম বিক্রি করে, কেউ গজা বিক্রি করে, কেউ ছোলা বিক্রি করে, কেউ চা বিক্রি করে, তাদেরকেও রেলে উঠতে দিচ্ছে না। যার ফলে একটা ব্যাপক সংখ্যক মানুষ 8 মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য যদি ইনিশিয়েটিভ না নিত তাহলে কিন্তু লোকাল ট্রেন চলতো না। সেই লোকাল ট্রেন চালু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই রেলওয়ে প্রোটেকশন ফোর্স, রেলওয়ে কর্তৃপক্ষ অন্যায়ভাবে আমাদের রেলওয়ে হকারদের ওপর তারা অত্যাচার করছে, তাদের মারছে, তাদের গালিগালাজ করছে। এবং আমি বলতে চাই, সারা বাংলায় বিজেপি পার্টি যেভাবে হিন্দি আগ্রাসন আনার চেষ্টা করছে, হিন্দি ভাষাভাষীর কিছু আরপিএফ তারা বাঙালি হকারদের গালাগালি দিচ্ছে, গালিগালাজ করছে, এত বড় মারধর করছে, তাদেরকে তাদের জীবন জীবিকা থেকে উৎখাত করার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, দৈনন্দিন। বুধবার বিকেল থেকে বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত তুফানগঞ্জের নককাটি গাছ সংলগ্ন এলাকা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বুধবার বিকেল থেকে বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে পড়েছিল তুফানগঞ্জ নাককাটি গাছ সংলগ্ন এলাকা। এরপরই এদিন বিকেলে তুফানগঞ্জের পূর্ব শিকারপুরে বিজেপি কর্মীর মৃতদেহ নিয়ে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের এই বিক্ষোভে সামিল হন কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতী রাভা রায়। সেখান থেকে আজ 12 ঘন্টা তুফানগঞ্জ বন্ধের ডাক দেন জেলা সভানেত্রী। আর এই বন্ধকে ঘিরে ক্রমশ উত্তপ্ত ছড়িয়েছে তুফানগঞ্জ মহকুমা জুড়ে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। জানা যাচ্ছে তুফানগঞ্জ মহিষকুটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় তীরধনুক নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একদল দুষ্কৃতী, যদিও তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, দৈনন্দিন। এখনকার দৈনন্দিন সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন দৈনন্দিনের পর্দায়। নমস্কার।